দুই, মুসাহিদ অর্থাৎ যার অন্তরে হিংসা আছে আল্লাহ তাকে ক্ষমা করেন না। কি বুঝলেন হাদিস থেকে? আবার বুঝেন, লাইলাতুল নিসফে মিন শাবান মানে পড়ে গিয়েছে আজকে এই রাত্রিটা। আজকের এই রাত্রিতে আল্লাহ তাআলা তার জমিনের দিকে তাকান, এই জমিনের দিকে তাকিয়েছেন আল্লাহ। এখন আল্লাহ বলছেন আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি, দুই শ্রেণীর ব্যক্তি বাদ দিয়ে। এক, যে ব্যক্তি শিরক করে আল্লাহ বলছেন আমি তাকে ক্ষমা করব না। দুই, যে ব্যক্তির অন্তরে হিংসা আছে আমি আল্লাহ তাকে ক্ষমা করব না। আমি শাহিনুর রহমান যত সহি তরিকার লোক হই না কেন, আমি যদি আপনার প্রতি হিংসা রাখি আমাকেও আল্লাহ ক্ষমা করবেন না। কথা কি বুঝাতে পারছি? না আমি আহলে হাদিস, আমার বাপ দাদা 14 গোষ্ঠী আহলে হাদিস, তাহলে কি ক্ষমা পাবে? তো আপনার ভাগ্য খারাপ আছে যদি আপনার অন্তরে কি থাকে, হিংসা থাকে। হিংসা রাখা যাবে না, হিংসা রাখা যাবে না, সঙ্গে সঙ্গে হিংসা মুক্ত করতে হবে। একটু খেয়াল করেন তো ওই হাদিসটা, ওই হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন সাহাবী বসে আছে, আরো কয়েকজন সাহাবী বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এখন যে মসজিদের মধ্যে ঢুকবে এই ব্যক্তি জান্নাতি। তো সাহাবী ভাবছে নিশ্চয়ই উমর ঢুকবে, নাহলে আবু বকর, নাহলে ওসমান। তো তিনি বসে দেখছেন এটা আম লোক ঢুকছে, চিনি না তাকে তেমন করে, তেমন কোন সাহাবী না ঢুকছে। তো তিনি ভাবলেন আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এখন যে মসজিদে ঢুকবো জান্নাতি। তিনি তাকিয়ে দেখছেন গতকালকে যে লোক ঢুকেছেন ওই লোক। আরে ঘটনা কি? আচ্ছা ঠিক আছে। 3 নম্বর দিন আল্লাহ রাসূলের সাথে বসে আছে, তিনি সেম ঘটনা বললেন, দেখছে ওই লোক ঢুকছে। তো তিনি তার কাছে গিয়ে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলছে বাড়িতে একটু ঝগড়া হয়েছে, ঝামেলা হয়েছে, আপনার বাড়িতে থাকতে দেবেন কি 2-3 দিন? সাহাবীরা দেখেন আমল করার জন্য কি চেষ্টা করতো, আর আমাদের হিসাবই নাই। বলছে আমার বাড়িতে একটু ঝগড়া ঝামেলা হয়েছে, বাবা বলেছে খেতে দিবে না, আপনি কি আপনার বাড়িতে একটু রাখবেন, মেহমানদারি করবেন, আপনি মেজবান আমি আপনার মেহমান, তো চলেন চলেন আমি যা খাই তা খাওয়াবো। তিনি দেখছেন খাওয়ার পরে রাতে তাহাজ্জুদও পড়ে না, কিছুই পড়ে না, নাক ডেকে ঘুমায়। কিরে বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়তে যেমন আম পাবলিক যায় তিনিও যাই, তিনার তো বিশেষ কোনো আমল জানছে না। 3-4 দিন পর বলছে জনাব আপনাকে মিথ্যা কথা বলে আপনার বাড়িতে আমি এসেছি, আল্লাহ রাসূল আপনাকে জান্নাতি ঘোষণা করেছিলেন, দয়া করে বলবেন কি আপনি কি এমন আমল করেন? তো লোক বলছে সুবহানাল্লাহি বিহামদি, বলেন কি গো, আমি তো তেমন কোনো আমল করি না যে। আপনি তো দেখলেন আপনিও যাচ্ছেন আমিও যাচ্ছি, আপনিও সালাত আদায় করছেন আমিও করছি, আপনি জিকির আজকার করছেন আমিও করছি, না বিশেষ কোনো আমল তো পাচ্ছি না আমি। কি কারণে আল্লাহ রাসূল এই কথা বললেন? না না আমার তো হিসাবে ধরে না। তখন বলছে না না একটু দেখেন না, একটু দেখেন না কি করেন, নিশ্চয়ই কিছু করেন। কেন আপনাকে জান্নাতি বললো আমরা নয় কেন? তখন তিনি ভেবে ভেবে বলছে ওহো একটা কাজ করি। কাজটা কি? রাত্রিবেলায় যখন ঘুমোতে যাই তখন আমি আল্লাহকে বলি আল্লাহ কারোর সাথে আমার হিংসা বিদ্বেষ নেই, যত মানুষ আমাকে গাল দিয়েছে আমি ক্ষমা করে দিলাম, তুমিও ক্ষমা করে দিও। কথা বুঝেননি? এ কথা বলে আমি ঘুমিয়ে পড়ি। তখন জনৈক সাহাবী বুঝতে পেরেছি আপনি কেন জান্নাতি। আর আপনাদের সামনে একটা গোপন কথা বলে যাই, কারণ আপনার আমার দ্বীনি ভাই জানার দরকার আছে। এই হাদিস আমি যেদিন থেকে জেনেছি, আমি শাহিনুর রহমান কি বলি শুনবেন? শুনবেন? আমি যখন ঘুমাই কি বলে জানেন? আমি কি বলি দেখেন, যখন আমি ঘুমাই প্রথমে আয়াতুল কুরসি পড়ি, তারপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 যেটা পড়ি ওটা। 3 নম্বরে আমি এভাবে বলি আল্লাহ আজকে সারা দিনে যত মানুষ আমাকে গালি দিয়েছে, মা বাবা ভাই বোন যা তুমি, আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে আল্লাহ গো আমি জানি কষ্ট তাদেরকে ক্ষমা করো। আল্লাহ আমি আমার তরফ থেকে তাদেরকে ক্ষমা করে দিলাম, তুমিও ক্ষমা করো, সেই সাথে তোমার এই গোলামকে ক্ষমা করো। এই কথা বলার পরে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আইয়া, কথা বুঝতে পারলাম? আমি শাহিনুর রহমান করি। এজন্য মাঝে মাঝে বলি যে যারা আমাকে গালি দেন একটু অন্তত বলবেন যে ভাই আপনাকে ইনবক্সে গালি দিয়েছি চেক করেন, অন্তত আপনার নাম করে অন্তত আল্লাহকে বলতে পারবো আল্লাহ এ ভাইকে ক্ষমা করো। না কে যে গালি দিয়েছে হিসাব তো পাই না, তবে হোয়াটসঅ্যাপটা বলি আল্লাহ সবাইকে ক্ষমা করো। কি করবো জানি না। কত জলসায় যায় এসে হাত ধরে হ্যান্ডশেক করে বলে শাহিনুর ভাই কি যে গালি দিতাম আপনাকে, এবার কোন বক্তা গো এত কঠিন করে কথা বলে, এখন দেখছি না সত্যি আপনারাই ঠিক, ক্ষমা করে দেন। আমি তো অটোমেটিক ক্ষমা করেছি ভাই। কিন্তু গালি দিলে যদি কেউ গালি দেয় লাভ কিন্তু আমাদের অ্যাকাউন্ট নেই কিন্তু পরিপূর্ণ হয়ে যায়। আমি খালি বলি আল্লাহ যদি খালি ইমানের উপরে টিকিয়ে রাখে না, আপনাদের গালির মাধ্যমে জান্নাত ইনশাআল্লাহ। কারণ আপনি গালি দিলে কি হবে, আপনি আজকের দিনে যা নেকি কামিয়েছেন আমি পাবো, তাহলে আপনি বোকা না? গালি দেওয়ার কি দরকার?
কথা বুঝছেন তোমার? তাহলে কি, যে ব্যক্তি সবাইকে ক্ষমা করে রাত্রিবেলায় শুতে পারে, আল্লাহ তাকে কি করে? ক্ষমা করে দেন। আজকে রাত্রিতে ক্ষমা পাওয়ার দুটো মাধ্যম: এক, শিরক জীবনে থাকলে এখনই তওবা করতে হবে। দুই, কারোর উপরে হিংসা বিদ্বেষ রাখা যাবে না। জি, আমার সব জমি জমা আমার বোনের নামে দিয়ে দিয়েছে আব্বা, আমাদের সব জমি জমা আমার ছোট ভাইয়ের নামে দিয়ে দিয়েছে, আল্লাহ আমার আব্বার প্রতি কোনো হিংসা নাই, আমি তাকে ক্ষমা করে দিলাম। কলিজা লাগবে কথা বলতে। আপনার সাথে পাশের বাড়ি মানুষের কি যে ঝামেলা, এই ঝামেলার পরে আপনাকে বলতে হবে আল্লাহ আমি ক্ষমা করে দিলাম মাবুদ, আমার মধ্যে কোনো হিংসা নেই, আল্লাহ যতটুকু ভালো কাজ করা হয় তার মাধ্যমে করিও, আল্লাহ আমি ক্ষমা করে দিলাম।